বন্ধুরা আজকে ভাতের সাথে খাওয়ার জন্য এই যে আলু পেঁয়াজ নুন হলুদে মাখিয়ে নিই। তেলটা একটু বেশি আর বন্ধুরা আপনারা একটা জিনিস আমাকে জানাবেন তো কমেন্ট করে, আপনাদের এলাকায় কোথায় কেমন জল উঠছে কল থেকে। আমাদের এদিকে তো মানে টাইমের যে জল রাস্তায় মিউনিসিপ্যালিটির যে জল, যেটা আমি বলতে চাইছি, একদম কমে গেছে। ঘরে তেমন জল উঠছে না, কলেরও একদম জল কমে গেছে। এটা জানাবেন তো। আমাদের সাউথ দক্ষিণ 24 পরগনায় সোনারপুরে এখন এই অবস্থা, রাজপুর সোনারপুর এলাকায়, বুঝেছেন? আমাদের মানে জল একদম মানে শুরু হয়ে যাচ্ছে। আর আমরা সবাই ভাবছি হয়তো পাইপের জলে হয়তো নোংরা পড়েছে, যার সাথে কথা বলছি সেই বলছে জানো তো আমার বাড়িতে জল উঠছে না। জানো তো আমার বাড়িতে কী অবস্থা, কতক্ষণ ধরে পাম্প চালাচ্ছি, কী অবস্থা যে বিধিবিস্ত্রী অবস্থা। এখনই শুরু হয়ে গেছে, গরম না পড়তে না পড়তেই। আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন তো আপনাদের ওদিকে এরকম হচ্ছে নাকি, তাহলে আমি একটু বুঝতে পারবো কোথায় কেমন অবস্থা। যাই হোক বন্ধুরা, আজকে আর কিচ্ছু রান্নাবান্না কিচ্ছু না, এই আজকে ভাত, তার সাথে এটা আপাতত এটা করছি। আর একটু এই দেখুন ডিমটা একটু ভুজিয়া মতন করে রেখেছি, লাস্টে দেখাচ্ছি কী করবো। এবার বন্ধুরা ডিমগুলো দিয়ে দেবো। ডিমটা আমি ভেজে একদম ভুজিয়া মতন করে রেখেছিলাম, এর মধ্যে এবার দিয়ে আরও কিছুক্ষণ নাড়াবো। আর এদিকে দেখুন এই যে ভাজা কি গরিবের ঘরে কি দুপুরের মেনুটা কি খারাপ বলুন। এর সাথে কাঁচা পেঁয়াজ, এতে লঙ্কা তো রয়েছেই, একটু ভাতের দরকার কি জল ঢেলে দেবো, এই দিয়ে খাওয়া হয়ে যায়। লেবুর যা দাম বন্ধুরা, অসম্ভব আমাদের ঘরে লেবু কেনা। একটা লেবু 5 টাকা 7 টাকা করে পিস, তারপরে গন্ধরাজ লেবুগুলো বলছে কি 10 টাকা 12 টাকা করে পিস। তাহলে কি খাবো বন্ধুরা? তাহলে চলুন, এই যে ভাজাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আর আজকে একটা ছোটোই আপনাদের সাথে রান্না শেয়ার করলাম এই। তাহলে কিন্তু বন্ধুরা ওইটা কিন্তু আমাকে একদম মনে করে না একটু কমেন্ট করে জানাবেন, হ্যাঁ? তাহলে চলুন আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর গরিবের আজকের মেনুটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা।